মানবিক উদ্যোগে দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন শীতার্তদের শীতবস্ত্র বিতরণ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গড়ছে দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীচন্দনপুরে আজ অনুষ্ঠিত হল সংস্থার উদ্যোগে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন এলাকার প্রায় 1100 দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে স্পোর্টস জ্যাকেটও প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তারা এবং এলাকার জনপ্রতিনিধিরা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সংস্থার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র জানান, আমাদের সংস্থার বার্ষিক সামাজিক কার্যকলাপের অংশ হিসেবেই আজ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। ধাপে ধাপে প্রায় 15,000 শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। পাশাপাশি যুব সমাজকে মাঠমুখী করতে ক্রীড়া সামগ্রী বিতরণ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার ও ট্রাইসাইকেল প্রদান সহ একাধিক জনহিতকর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যোগে অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা। মা বোনদের আশীর্বাদে, এলাকার মানুষের আশীর্বাদে, সমস্ত স্তরের মানুষের আশীর্বাদে, সমস্ত পলিটিক্যাল পার্টির মানুষের ভালোবাসা, প্রশাসনের সহযোগিতায় ভারতবর্ষের বাঁকুড়া জেলার মতো জায়গায় ভারতবর্ষে একটা পজিশন আছে এই দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশন। তাই আমরা মনে করি যে আমরা যেহেতু এত আশীর্বাদ পাচ্ছি এলাকার মানুষের কাছ থেকে, আমাদের উচিত পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। তাই আমরা দাঁড়াচ্ছি, এটা আমাদের নৈতিক কর্তব্য। আর যুব সমাজকে মানমুখী করার কারণ যুবক এবং যুবতী, এরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই দ্বিতীয় মনে করে এলাকার যুব সমাজ যদি হারিয়ে যায় তা আমরা সব দিক দিয়ে পিছিয়ে যাব। আমি বলছি না খেলাধুলা করলে সবাই ফার্স্ট ডিভিশনে খেলবে বা ন্যাশনাল খেলবে, কিছু চান্স হতে পারে এবং আমরা চাই কিছুই যদি না হয় ফোর্সের চাকরি হতে পারে, পুলিশে হতে পারে, তাও যদি না হয় পরিশ্রম করলে কর্মক্ষমতা বাড়বে। এই জন্য দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের লক্ষ্য মোবাইলে আসক্ত না হয়, মোবাইলে হারিয়ে না গিয়ে ছেলেরা আমাদের মাঠমুখী হোক।